আজকে আমি কিনতে আসছি বাংলাদেশের সব থেকে কম রেটে কথা বলা সিম, মাত্র 50 পয়সায় কথা বলা যাবে। কথা বলতে বলতে হঠাৎ করে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার কারণে কল কেটে যাওয়া বা মাত্র 4-5 মিনিট কথা বলার কারণে 15-20 টাকা কেটে নিল। আমার মনে হয় যে এরকম প্রবলেম আপনারা অনেকেই ফেস করতেছেন এবং আমি লাস্ট কতদিন ধরে এরকম প্রবলেম মাঝে মাঝে ফেস করতেছি, নিজেও ভুলে গেছি। বর্তমান সময়ে কিন্তু সিমে কথা বলার কল রেট অনেক বেশি এবং তার জন্য আমরা সবাই যে যে অপারেটর ব্যবহার করি তারা কিন্তু সেটার কল কাটার ব্যবহার করি। নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আমি রিসার্চ করার পরে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আমার মিনিটে 60 পয়সা করে কাটে 1 সেকেন্ড পালসে, আর এইটার সাথে কিন্তু ভ্যাটও যোগ হয়। তো সেই হিসেবে ওভারঅল দেখা যায় যে 81 পয়সা বা 80 পয়সার মতো খরচ হয়। এখন এই সিস্টেমটার প্রবলেম যেটা, সেটা হলো যে হঠাৎ করে মেয়াদ শেষ হয়ে গেলে বা মেয়াদ কতদিন থাকলো এটা কিন্তু কাউন্ট করা হয় না। সাডেনলি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই আপনি দেখা যায় যে এই একবার দুইবার কথা বলার কারণেই অনেক টাকা খরচ করে ফেলেন। তাহলে এই সমস্যার সমাধান কোথায়? এই যে আমি পেয়ে গেছি আমার সমাধান। চলেন বিস্তারিত এক জায়গায় বসে বলি আপনাদেরকে। তবে কথা আছে না যে ভালো জিনিস পাইতে গেলে ভালো জিনিস স্যাক্রিফাইসও করতে হয়। তো এই সমাধান পাইতে যে বেশ কিছু প্রবলেমও আমি ফেস করেছি, বিস্তারিত শেয়ার করার জন্য আমি এক্সাইটেড এবং আপনারা কিভাবে পেতে পারেন সেটাও জানতে পারবেন। তবে এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আমি জাস্ট নিজে থেকেই করছি দেখার জন্য যে এটা আসলে কাজের জিনিস কিনা বা আপনাদের আসলে কেনা ঠিক হবে কিনা বা কিনলে কি কি জিনিস মাথায় রাখতে হবে। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে এত সময় আপনারা বুঝতেই পারছেন যে আমি গ্রামের বাড়ি আসছি। এই যে আমার হাতে সিম কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা মূলত টেলিটকের জেনজি সিম কার্ড। এই সিম কার্ডটা হলো বাংলাদেশের বর্তমানে সব থেকে কম রেটে কথা বলার সিম কার্ড, যেটার মাধ্যমে মাত্র 50 পয়সায় আপনারা কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে। তবে এখানে একটা ক্যাচ আছে, অনেকেই জানে না। এটার সাথে কিন্তু আপনার ভ্যাট ট্যাক্স অ্যাড হবে এবং সেটার কারণে আপনার ফাইনাল কল রেট আসবে 70 পয়সা মিনিট, এবং যেটাও কিন্তু বাংলাদেশের যে কোনো অপারেটরের থেকেও চিপ রেটে আপনি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে। সো যারা প্রচুর পরিমাণে কথা বলেন মোবাইলে, তাদের জন্য বর্তমান সময়ে এটা সব থেকে বেস্ট সলিউশন। এখন এই জেনজি সিম কার্ড আপনি কিভাবে পাবেন? জেনজি সিম কার্ডটা আসলে কি, আর এটা কি শুধুমাত্র কথা বলার জন্যই হেল্পফুল কিনা? জেনজি হলো মূলত টেলিটকের একটা প্যাকেজ, যেটা জেনজি তারা নাম দিয়েছে, এবং এই জেনজি কিনতে গেলে আপনার যে মেইন রিকোয়ারমেন্ট সেটা হলো আপনার জন্ম তারিখ 1997 থেকে 2012 সালের মধ্যে হইতে হবে এবং আপনার এনআইডি কার্ড থাকতে হবে। অর্থাৎ এই সার্টেন পিরিয়ডের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি জেনজি এবং আপনি কিনতে পারবেন টেলিটকের এই জেনজি সিম কার্ড। যারা অলরেডি টেলিটকের সিম কিনে ফেলছেন এবং আপনাদের বয়স যদি এই সালের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নতুন করে জেনজির এই সিম কিনতে পারবেন না। আপনাদের যে অলরেডি সিম আছে সেই সিমটাকেই আপনারা এই প্যাকেজের আওতায় আনতে পারবেন। এখন এই সব থেকে চিপ কল রেটের পাশাপাশি এখানে কিন্তু ইন্টারনেটের জন্য দারুণ একটা অফার আছে। 25 জিবি ইন্টারনেট মাত্র 283 টাকায় কিনতে পারবেন এবং যার ভ্যালিডিটি কিন্তু আনলিমিটেড থাকবে। এছাড়া আপনি 17 টাকা করে 2 জিবি ইন্টারনেট কিনতে পারবেন 7 দিনের মেয়াদে, প্রতি 7 দিনে একবারই কিনতে পারবেন। আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের জন্যও কিন্তু আমার কাছে মনে হয় যে এটা দারুণ একটা আসলে প্যাকেজ অফার করতেছে। এখন আপনারা যারা এই সিম কার্ড কিনতে চান তারা পকেটে 150 টাকা নিয়ে আর এনআইডি কার্ডটা নিয়ে চলে যাবেন টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে। কোনো নর্মাল দোকান থেকে আপনারা কিনতে পারবেন না। আপনার আশেপাশে কোথায় টেলিটকের কাস্টমার সার্ভিস আছে সেখানে চলে যাবেন। আর যদি বেশি দূরে হয় আমার মতো, তাহলে অবশ্যই পকেটে ভাড়া নিয়ে যাবেন, কারণ আমার বাসা থেকে এটা 25 কিলোমিটার দূরে। আমার চাচতো ভাইকে নিয়ে গেছিলাম মোটরসাইকেলে করে। ফাইনালি টেলিটকের সার্ভিস সেন্টার পেয়ে গেলাম। লোকেশনটা অনেক সুন্দর। তো আমি এখন আসলে ভিতরে ঢুকে যাই। তবে আমার ফার্স্ট ইমপ্রেশন যেটা হয়েছে যে ওনাদের সার্ভিস সেন্টারটা বাইরে থেকে দেখে অসম্ভব সুন্দর লাগছে। বসে দেখি যে আসলে এখন সিরিয়ালে আছে, দেখি তারা কি কি বলে এবং কি কি আসলে ডকুমেন্ট প্রয়োজন হয় সেটা আপনারা দেখতে পারবেন। তো এখানে এসে তাদের সাথে কথা বলার পরে যেটা আমি বুঝতে পারলাম যে আমার যে এনআইডি কার্ডের একটা হার্ড কপি লাগবে, প্রিন্টেড। সো এটা আমি পরে যে প্রিন্ট করে আনালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি একটা সিম কিনতে যাচ্ছি, যে জেনজি সিম কার্ড আছে না আপনাদের, 150 টাকা দিয়ে সিম কিনলে এর মধ্যে কি কোনো টাকা পয়সা থাকবে কিছু? জি, 1 জিবি ডাটা থাকবে আর 5 টাকা থাকবে ব্যালেন্স। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা সিম দেন। এই যে আমার, আচ্ছা জেনজি সিম পেতে গেলে একটা ওই যে ডেট অফ বার্থের একটা ব্যাপার আছে, এটা আসলে কি মানে? ওটা হচ্ছে 1997 সাল থেকে 2012 যাদের জন্মসাল, যাদের এনআইডি কার্ড আছে তারা নিতে পারবে। আচ্ছা, এবং যাদের নামে টেলিটকের একটা সিমও নেই, শুধু তারা। পরের আঙুল, ডান হাতের বুড়ো আঙুল, পরের আঙুল। আচ্ছা আপনাদের যে ই সিম ওইটা কতবার স্ক্যান করা যায়? বছরে 3 বার। বছরে 3 বার। এই সিম যদি হারাই যায় আমার রিপ্লেস করতে কত টাকা লাগবে? 250। ই সিম নিলেও একই কস্ট? জি। সো ফাইনালি এই যে সিমটা পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন জেনজি লেখা আছে। ফাইনালি মাত্র 4-5 মিনিটের ব্যবধানে আমি আসলে আমার সিমটা কিনে বাইর হইতে পারলাম। তবে একটা ইমপ্রেশন, আমি আগে থেকে এক্সপেকটেশন এত ভালো রাখি নাই যে এত দ্রুত বা এত সিমলেস বা ফাস্ট সার্ভিস পাবো। তবে আমার আসলে এক্সপেকটেশন যা ছিল, এজ এ সরকারি কোম্পানি হিসেবে নর্মালি দেখে থাকি আমরা জানি যে যারা আসলে স্টাফ থাকে তারা অত ভালো ব্যবহার করে না, কথা বলতে
চায় না, ঠিক মতো আসলে ইনফরমেশন প্রোভাইড করতে চায় না। মানে আমি অকল্পনীয় তাদের কাছ থেকে সার্ভিস পেয়েছি এবং 150 টাকা দিয়ে সিম কেনার পরে আমি 5 টাকা ব্যালেন্স পেয়েছি, 1 জিবি ইন্টারনেট পেয়েছি এবং 100 SMS পেয়েছি, যেটার মেয়াদ হলো 7 দিন। তবে যে 5 টাকা আমাকে দিয়েছে সেটা আমার যে মাই টেলিটক অ্যাপস আছে তার মধ্যে আমি ব্যালেন্সটা দেখতে পাচ্ছি না, তবে স্টিল কথাবার্তা বলতে পারতেছি আর ইন্টারনেটটা ব্যবহার করতে পারতেছি। এখন আমি শুরুতে একটা কথা বলতেছিলাম আপনাদেরকে যে গ্রেট থিংস কাম উইথ গ্রেট প্রাইস, এবং এইটার জন্য যে প্রাইস আমাকে দিতে হচ্ছে সেটা হইলো নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটি। আমার বাড়ি একদম গ্রামে, সো একদম প্রান্তিক গ্রামে এসে আমি মোবাইলের সিগন্যালটা পাচ্ছি, বাট এখানে 4G পাচ্ছি না। আমার মোবাইলে LTE লেখা দেখাচ্ছে যখন আমি ঘর থেকে বের হয়ে বাইরে আসতেছি। আর এখানেই মূলত প্রবলেমটা হচ্ছে, আমি যদি ইন্টারনেট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু ভালো স্পিড পাচ্ছি না, তবে কথা বলার জন্য স্টিল সিগন্যালটা আমি পাচ্ছি। তো আমার বিশ্বাস, আমি তো আসলে বিভিন্ন জায়গায় টেলিটক ব্যবহার করিনি, বাট আমার যে গ্রাম এখানেই যেহেতু আমি সিগন্যাল পাচ্ছি, তাহলে আমার মনে হয় যে দেশের মোস্ট অফ দ্য জায়গায় আপনারা কথা বলার জন্য সিগন্যালটা পেয়ে যাবেন। তবে ইন্টারনেটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেগ পেতে হবে। এবং আমি একটু জানতে চাই আপনাদের কাছে, আপনাদের এরিয়াতে বা আপনারা কেউ আসলে টেলিটক ব্যবহার করতেছেন কিনা, ওখানে সিগন্যাল কেমন পাওয়া যাচ্ছে বা ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারেন কিনা। চলেন আমার স্পিডটা একটু দেখাই দিই আপনাদেরকে। স্পিডের অবস্থা খুবই আসলে শোচনীয়, এবং আমি যদি একটা অ্যাপস ডাউনলোড করে আপনাদেরকে দেখাই, স্পিডটা ডাউনলোডের অবস্থা খুবই শোচনীয়। তবে নর্মালি ইউটিউব ভিডিও দেখতে গেলে বা ফেসবুক ব্যবহার করতে গেলে আসলে কোনো প্রবলেম পোহাতে হচ্ছে না, বাট যখন আপনি বড় ফাইল ডাউনলোড করতে চাইবেন সেক্ষেত্রে আপনাকে প্রবলেমটা পোহাইতে হবে। এবং আমার কাছে মনে হয় যে তাদের যে ইন্টারনেটের প্যাকেজ রেট সেটা যথেষ্ট কম্পিটিটিভ, মানে বেস্ট ইন ক্লাস। এখন আপনারা কেউ জেনজি ব্যবহার করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে একটা জিনিস বলে রাখি, টেলিটক কিন্তু যথেষ্ট মডার্ন হয়েছে। আপনি তাদের ইসিমও কিনতে পারবেন, লাইক যাদের মোবাইলে ইসিম সাপোর্ট করে তারা কিন্তু ইসিম নিতে পারবেন। তবে ইসিমের ক্ষেত্রে তাদের এখানে আমার যে জিনিসটা ভালো লাগেনি সেটা হলো বছরে আপনি মাত্র 3 বার স্ক্যান করতে পারবেন। তবে একদম প্রান্তিক গ্রামে এসে টেলিটক ব্যবহার করেও আমার এক্সপিরিয়েন্স খারাপ হয়নি, বাট অ্যাকচুয়ালি আপনার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে বা আপনাদের এরিয়াতে কেমন সেটা অবশ্যই তো আমি জানি না। তো আপনারা যারা ব্যবহার করেন বা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যখন আমি এটা ঢাকাতে গিয়ে এক্সপিরিয়েন্স করব তখন এইটা আমি অন্যান্য অপারেটরদের সাথে একটু কম্পেয়ার করে একটা ভিডিও আনার চেষ্টা করব। আপনারা সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।